পরবর্তী রোগী আঞ্জুমান, আঞ্জুমান খাতুন। ওনার পিতার নাম এনাম আলী, ওনার মাতার নাম অপেলা বেগম। আপনি দয়া করে মায়া করে দেখুন যে ওনার স্বামী রয়েছেন। ওনার স্বামীর নাম আমি বলতেছি। ওনার স্বামীর নাম হচ্ছে সাইদ হোসেন, ওনার পিতার নাম রিয়াদ হোসেন, ওনার মাতার নাম সুরমা বেগম। আপনি দয়া করে মায়া করে দেখুন এই যে আঞ্জুমান এবং সাইদ অনেক সুখের সংসার করতেছিল। মাঝখানে এখন এমন অবস্থা হয়েছে যে তারা আর একত্রিত এক ছাদের নিচে থাকতে চাচ্ছে না এবং থাকতে পারতেছিল না। বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের যে সংসার না করার যে ভূমিকাটা সেটা বারবার করতেছে। তো আপনি দয়া করে মায়া করে দেখুন যে ওনাদের সংসারের সমস্যাটা কোথায়, কি হয়েছে ওনার সংসারে এবং কি চলতেছে সেগুলো একটু দয়া করে মায়া করে আপনি বাড়িতে যান, প্রবেশ করে দেখেন যে এই আঞ্জুমানের সমস্যাটা কি, যে সে বাড়িতে কেন থাকতে পারতেছে না, কেন এরকম ওনার শরীরে জ্বালা পোড়া করতেছে, ওই বাড়িতে ঢুকলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, কেন এগুলো করতেছে, বিভিন্ন ধরনের রাগ হয়ে যাচ্ছে, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, কেন এগুলো হচ্ছে, আগে তো এমন ছিল না, তা আসলে এমন কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। যদি কোনো কারণ থেকে থাকে তাহলে আপনি দয়া করে মায়া করে সেগুলো সুন্দর করে দেখে আমাকে একটু জানাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তুমি আদুল্লাহ শাসন তোমার তোমার পরিণত হয়ে দোয়া দিলাম তোমার পিতা ওটা দোয়া দিলাম তোমার কথা কার্তিক গণেশের মাথা বেশ, কার্তিক গণেশের মাথা দোয়াই লাগে। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেখানে আছে, এই যেখানে আছে সাইদ হোসেনের বাড়িতে এই মুহূর্তে গিয়ে তার বাড়িতে প্রবেশ করে, এই মুহূর্তে গিয়ে তার বাড়িতে প্রবেশ করে। তার বাড়িতে যদি প্রবেশ না করিস তাহলে হাসান হোসেনের মাথা খাস। এই হাসান হোসেনের মাথা দোহাই দিলাম তোরে। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার বাড়িতে ধরেন, ওনার বাড়িতে যান, প্রবেশ করেন। বাড়িতে প্রবেশ করেছি। আচ্ছা, ওনার বাড়িতে দেখেন তো যে ওনার বাড়িতে এই যে ওনার স্ত্রী আঞ্জুমান, এই আঞ্জুমান খাতুন তিনি কেন এই আবু সাইদের বাড়িতে এখন আর থাকতে চাচ্ছে না? এনার কি সমস্যা রয়েছে? এনার মনের কোনো সমস্যা আছে, বাড়ির কোনো সমস্যা আছে, না অন্য কোনো ওনার উপরের কোনো সমস্যা আছে? সেটা দেখেন তো। আমি দেখতে পাচ্ছি ওনার শাশুড়ির সাথে ওনার সমস্যা। ওনার শাশুড়ির সাথে সমস্যা? এটা কি সমস্যা? এটা দুজনের পরে না, এই জন্য ওনার শাশুড়ি একটি হুজুরের কাছ গিয়ে উনি যাতে বাড়িতে না থাকতে পারে সেই ব্যবস্থা করেছে। তার মানে এই আঞ্জুমান যেন এই ওনার শাশুড়ি এই সুরমা বেগমের কথা মতো মেনে না চলার কারণে এই আঞ্জুমানকে এখন একটা হুজুর দ্বারা এই বাড়িতে যেন থাকতে না পারে, এই কারণে কি করছে? আমি দেখতে পাচ্ছি তাবিজ করছে। আচ্ছা, এটা কি কয়টা তাবিজ আছে দেখেন তো? তিনটা। এটা কি বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে আছে। আচ্ছা। এটা কি সরাসরি এই আঞ্জুমানের উপরেই করেছে? হ্যাঁ, আঞ্জুমানের উপরেই করেছে। আচ্ছা, ওনার শাশুড়ি তাহলে এগুলো করে রেখেছে। আচ্ছা, এই কারণে ওনার শরীরটা জ্বালা পোড়া করতেছে। এখানে দেখেন তো জ্বলনি পোড়ানি কোনো বান আছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বানও তো আছে। জ্বলনি পোড়ানি বান আছে? হ্যাঁ, আছে। কোনো মরণ বান? না। শুকনো বান আছে? শুকনো বান? না, জ্বলনি বান মারা আছে। শুকনো বান মারা আছে, জ্বলনি বান মারা আছে। আচ্ছা, শুকনো বান নেই, মরণ বান নেই। আচ্ছা, আর কোনো অবাধ্যতা কোনো কিছু করা আছে? না, আর কিছু দেখতে পাচ্ছি না। আর কোনো কিছু নেই? না। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আচ্ছা, এই যে যে তাবিজ তিনটা উনি করে রেখেছে, এই তাবিজ তিনটা এটা কি বাড়ির আঙিনার মধ্যে আছে নাকি আঙিনার বাহিরে আছে? আমি দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে আছে। আচ্ছা, বাড়ির ভিতরে আছে। ওনার রুমে আছে নাকি মাটির নিচে পোতা আছে? মাটির নিচে পোতা আছে। আচ্ছা, দেখেন তো উনি যেই দিক দিয়ে চলাফেরা করে উনি কি ওই দিক দিয়ে পুঁতে রেখেছে এগুলো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওনার ঘরের নিচে পোতা আছে। আচ্ছা 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 আচ্ছা। যে কারণে এই আঞ্জুমান আর কখনো ওর স্বামীর বাড়িতে এসে স্থির হইতে পারে না। ওনার শরীরটা এমন জ্বালাপোড়া করে এবং এমন অবস্থা করে রাখে যে কোনো ক্রমে ওনার সরাসরি আমার চাইতেছে না বিষয়টা। তাহলে দেখেন কি অবস্থা করে রাখছে এই শাশুড়ি। আচ্ছা, হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন তো এই তাবিজ তিনটা কি নষ্ট করা যাবে? হ্যাঁ, নষ্ট করা যাবে। এই তাবিজ তিনটা কোন উপায়ে নষ্ট করা যেতে পারে? বলুন বলুন, কি উপায়ে নষ্ট করা যেতে পারে? এটা তুলে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। তুলে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, তাবিজ কি এখন তোলা যাবে? হ্যাঁ, তোলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দয়া করে মায়া করে এই মুহূর্তে ওই তাবিজ তিনটাকে তুলে নিয়ে আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উঠান, ওই উঠান উঠান উঠান, দেখেন ওনার বাড়ির পাশে একটা নদী আছে, ওই নদীর মধ্যে ফেলাই দেন। নদীর মধ্যে ফেলাই দেন। ফেলে দিছেন? হ্যাঁ। ফেলে দিছেন? হ্যাঁ, তুলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছি। আচ্ছা, ওনার উপরে যে জলনি বান মারা আছে, জলনি বান কি নষ্ট করা যাবে? কোনো কিছু প্রয়োজন হবে? কোনো কিছু লাগবে? হ্যাঁ, এটা নষ্ট করতে হলে 7 পদের ভোগ লাগবে। 7 পদের ভোগ লাগবে। আর কোনো কিছু লাগবে? আর একটি খাসি লাগবে। আর একটি খাসি, এটা কি জন্য লাগবে? এইভাবেই তাকে পান মেরেছেন। এটা কি বলিদান করতে হবে? হ্যাঁ। বলিদান করতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের পরবর্তী যে আসলে বিষয়টা করে রেখেছে, জলনি বানটা মেরে রেখেছে, জলনি বানটা আসলে উঠাইতে গেলে যে প্রক্রিয়াটি আছে সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ করে দেব। তো আজকে আপাতত জন্য ওনার বাড়িতে যে শান্তি বিরাজ করার জন্য এটুকু যতটুকু করে রেখেছিল এগুলো আমরা নষ্ট করে দিলাম। আর পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো আমরাও নষ্ট করব। আর ওনার স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না এবং ওনার শাশুড়িরও একটা ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ।